গুড মর্নিং ফ্রেন্ডস। 17 তারিখ মঙ্গলবার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে কটা বাজবে ঠিক জানা নেই, তবে 8:30টার সময় ঘুম ভেঙেছে। একদম সিধা মুখ টুক ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। অনেক কাজ ছিল, সব করলাম, করে তারপর নিজের জন্য এক কাপ চা করলাম। চাটা আজকে একটু অন্যরকমভাবে করছি, কারণ এই যে দুধটা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেকটা সর ছিল, আর এই সরটা নষ্ট করব না বলেই এইভাবে চাটা বানালাম। প্রথমে লিকারটা করে নিলাম কড়া করে, তারপর এই দুধের মধ্যে লিকারটা ছেঁকে নিলাম। এবার সসপ্যানটা ধোবো, ধুয়ে নিয়ে একটুখানি চাটা গরম করতে হবে, কারণ দুধটা ঠান্ডা ছিল তো চাটা পুরো ঠান্ডা হয়ে গেল। কিন্তু কত ঘি ভাসছে, আর এতটা সর যদি খাই আমার এক্ষুনি অম্বল হয়ে যাবে। তো ওই যে বললাম রান্নাঘরে অনেকক্ষণ ঢুকেছি, ডাল বসিয়ে দিয়েছি একদিকে, এইদিকে কুকারে ডাল হচ্ছে, ওইদিকে আমি ভাতের জলটাও সমস্ত রেডি করে নিয়েছি, চাল টাল ধুয়ে খালি ভাতটা বসাতে বাকি আছে। চাটা নামাবো আর এটা বসাবো। আর এখানে কালকার একটুখানি পান্তা ভাত আর একটুখানি আছে পোস্ত, আর করব পমফ্রেট মাছ। এটা তন্দুরির মতন করে করব। একটাই ওলকপি আছে ঘরে, একটাও আলু নেই, কী যে রান্না করব ওটাই চিন্তা করছি। আলু যদি থাকতো এই ওলকপিটা দিয়ে একটা সবজি করে দিতাম, ব্যাস আজকে রান্না বান্না এই হয়ে যেত। ডাল, পমফ্রেট মাছ ভাজা আর ওলকপির তরকারি। কিন্তু এখন আর চিন্তা করে লাভ নেই, যাই একটু চা খাই আর একটু চিন্টু বাবার সঙ্গে কথা বলি। তো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি চা খেয়ে চলে এলাম রান্নাঘরে, মাছটাকে ম্যারিনেট করব। আর ওইদিকে চিন্টুর বাবার সঙ্গে একটুখানি ফোনে কথা বলতে বলতে কয়েকটা জিনিসও বলে দিলাম। তো এখনই চলে আসবে, বললাম একটুখানি চিংড়ি মাছ পাঠিয়ে দাও আর একটু ওলকপি আর কয়েকটা সবজি আরও বললাম। একদম ট্রে খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখি আসুক, তারপর চিংড়ি মাছ দিয়ে এই ওলকপি দিয়ে একটা সবজি বানাবো। আর এখন পমফ্রেট মাছটা একটু ম্যারিনেট করে নিই। এই যে পমফ্রেট মাছটা একটুখানি চিড়ে নিলাম, আর আমার ছুরিটা যা একদম ধান নেই, ভালো করে চিরা গেল না। দিয়ে দেবো 1 চিপি ভিনিগার, তারপর দিয়ে দেবো হলুদ, তারপর নুন, তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো, তারপর চিনি দেবো, তারপর দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে জিরে আছে, আর জিরে গুঁড়ো দিলাম না। দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। পেঁয়াজটা বাটা ছিল না, এটার মধ্যে আদা রসুন আর জিরেই ছিল, পেঁয়াজ আর দেওয়া হলো না, এই মশলাটাই দিয়ে দিলাম। দই দিতে ভুলে গেছি, 2-3 চামচ দই দিয়ে ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেটটা হয়ে যাক, তারপর খেতে বসবে যখন তখন ভেজে দেবো। দেখি কি কি পাঠালো, তবে আমার ওলকপি, আলু আর চিংড়ি মাছ এগুলো বার করে নিলেই হয়ে যাবে। আগে এগুলো কেটে বসিয়ে দিই সবজিটা, চিন্টু খেয়ে যাবে তো দেরি হয়ে যাবে। পুঁই শাক, বেগুন, ভেন্ডি, পেঁয়াজ আর রসুন, আর আছে কি দেখি একটা ভুজিয়া, এটা আমি বলেছিলাম অবশ্য শেষ হয়ে গেছে, কুমড়ো, পনির আর বিস্কুট আর পটল। কিন্তু আমি যেটা বলেছিলাম সেটাই তো খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত। কফি, এমা না আছে চিংড়ি মাছ, না আছে আলু, না আছে ওলকপি, কিছুই তো নেই। এটা আদা, টমেটো, যা বাবা। আলু বলেছিলাম আর একটা ওলকপি ছিল, তাই আমি বাবাকে বললাম কি আর একটা ওলকপি বলে দাও আর একটা চিংড়ি মাছের প্যাকেট বলে দাও, তাহলে ওলকপি দিয়ে চিংড়ি মাছটা করে দেবো। তো ওলকপিও পাইনি, আলুও পাইনি, বলছে আউট অফ স্টক, আর চিংড়ি মাছটাও পাইনি। এইসব ঝামেলাতে মনেই নেই যে ভাতটা বসাতে হবে। একবার ফুটিয়ে রেখেছিলাম, ব্যাস ভুলে গেছি, আর একবার ফোটাতে হবে। এবার তাড়াহুড়ো করে কি করব, যেই ভাতটা ছিল সেটাতেই লেমন রাইস করে দিচ্ছি। এই যে তেল দিলাম, তেলে দিয়ে দিলাম একটুখানি ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারি পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে ফোড়ন। এটা ভালো করে নাড়াচাড়া করে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটাকে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো
অল্প একটু নুন, একটু হলুদ আর সামান্য একটুখানি চিনি। যেহেতু লেবু দেবো, চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ওইদিকে চিন্টু অর্ডার করে দিল আলু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলু পেয়ে গেছে, তবে ওলকপিটা পাওয়া যায়নি। ঠিক আছে, একটা ওলকপি আছে, ওতেই করে দেবো। আর এইদিকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো লেবুর রসটা। এই রাইসটা খেতে খুব ভালো হয়। ব্যাঙ্গালোরে এসে আমি এই রাইসটা শিখলাম, একটা কার্ড রাইস আর একটা এই লিমন রাইস। আমারও খেতে খুব ভালো লাগে, আর চিন্টুও খুব পছন্দ করে। চিন্টু বাবাকে বললাম যে চিন্টুর জন্য বানিয়ে দেবে। তো চিন্টুর বাবা বললো কি তুমি একদিন দেখাবে, আমি বানিয়ে তারপর শিখে নেব। তো বিশেষ করে চিন্টুর বাবার জন্যই আজকে এই রাইসটা বানানো দেখালাম, যে ও যদি এটা দেখে রিন্টুকে বানিয়ে দেয় তাহলে মাঝে মধ্যে রিন্টুরও খাওয়া হবে। আর একদিন কার্ড রাইসটাও দেখিয়ে দেবো কেমন করে বানাতে হয়। চিংড়ি মাছ আর আলু এইদিকে চলে এসছে। রান্নাঘরের অবস্থা কি, চিন্টুর খাবারটা রেডি করে দিলাম, ডিম সেদ্ধ করে দিলাম। আর কালকে রাত্রেবেলায় কি হয়েছে বলো তো, কালকে রাত্রেবেলায় হঠাৎ করে প্রায় তখন কটা বাজছে, 1:10, চিন্টু বলছে আমার কেমন দুর্বল দুর্বল লাগছে। মানে হঠাৎ করে দুর্বল দুর্বল লাগছে, কারণ ও 8টায় এসে খেয়ে নিয়েছিল, মাঝরাতে খিদে পেয়ে গেছে। কি খাবে কি খাবে বলছে, আমার মাথাটা ঘুরছে। তখন চিকেন ফ্রাই অর্ডার করে খেয়েছে, আমার জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, আমি তো খেলাম না, ওকেই গরম করে দিয়ে দিলাম। যাক, ওকে দিয়ে দিলাম, আমার শান্তি। এবার কাজবাজ পরে হবে, আগে ওর জামা কাপড়গুলো আয়রন করে দিই। ও কোনো রকম একবার কলেজের জন্য বেরিয়ে যেতে পারলে আমার শান্তি। আর এই বক্সটা দেখছো, এই বক্সে প্রথম তো রাখলাম আমি গোসারির দোকানের জিনিস। এটা প্রায় ছিল আমার অনেক দিন। তারপর সেদিনকে আমি বাটি, তারপর যত ছোট ছোট জিনিস ছিল সব ভরে রেখেছিলাম, কিন্তু রোজ রোজ খুলে খুলে নিতে খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য ওইগুলো ওখান থেকে সব বার করে এখন আমি আয়রন করার কাপড় চোপড় ওটাতে রাখা শুরু করেছি। লাস্টে যে ওটা কোথায় এসে ঠেকবে কোনো জানা নেই। তবে ভাবছি আবার না ওই জিনিসপত্র রাখার ইয়েতেই রেখে দেবো, ওটাতে অনেকটা সেফ থাকে। আর এই রকম থাকে তো যেন মনে হচ্ছে বেশি আরশোলা ঘুরছে ওই বালতির মধ্যে। তো যাক, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আমার, কি যে করব। ঘুম থেকে দেরি করে উঠছি, তাড়াতাড়ি উঠতেও পারছি না, এটাই হচ্ছে আমার একটা মস্ত বড় প্রবলেম। রাত্রেবেলায় ঘুম আসে না, আর সকালবেলায় ঘুম ভাঙে না। সেই একটা কথা আছে না, যে প্রত্যেক দিন রাত্রেবেলাতে প্রতিজ্ঞা করে ঘুমায় ভীষ্মর মতন, মানে ওই ভীষ্মর মতন প্রতিজ্ঞা করে ঘুমায় যে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো। কিন্তু সকালবেলায় ওই কুম্ভকর্ণের আত্মা শরীরে এমনভাবে প্রবেশ করে যে ঘুমই ভাঙে না। সেটাই মনে পড়ে প্রত্যেক দিন সকালবেলায় আমার। তাড়াহুড়ো হয়ে গেল। কালকে সকাল সকাল রান্না হয়ে গেছিল, তো বালিশগুলো না 2টো কভার বানিয়েছি। জানিস চিন্টু, আমি বললাম রান্না বান্না হয়ে গেছে, কি করব, নিয়ে বালিশের কভারগুলো বসে বসে বানালাম। ভালো হয়েছে। দেরি হয়ে গেছে, সব নিলি রাতে যেগুলো লিখলি। উবের করলি? বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসিনি, কারণ আমার ওই একটা ব্যাড হ্যাবিট আছে, যে মানে ঘুম থেকে উঠেই না আমি কথা বলার জন্য প্রস্তুত থাকি না। জানি না, এই অভ্যাসটা আমি না আমার বাবা দাদাদের কাছ থেকে পেয়েছি। মানে এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেদের থাকে, কিন্তু এই অভ্যাসটা আমার মধ্যেও আছে, যে মানে আমার মুডটা একটু অন্যরকম থাকে ঘুম থেকে ওঠার পরে। আমি হাসতে পারি না, কথা বলতে পারি না। হ্যাঁ, অনেক সময় জোর করে করি, কিন্তু বেশিরভাগ দিনটা আমি কথা বলতে পারি না। ওই জন্য সকাল থেকে যা যা কাজকর্ম করলাম একদম কথা না বলে ওটা পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর এখন থেকে আমি তোমাদের সাক্ষাতে এসে কথা বলা শুরু করলাম। তো চিন্টু যাওয়ার পরে
আমি ঘরের সমস্ত কাজ করে কাপড় চোপড় কেচে ঘর দোর মুছে স্নান করে পুজো করে চলে এলাম। এইবারে আমি এই রান্নাটা করব, কারণ চিন্টুকে আমি পাঠিয়ে দিয়েছি, মানে আমার একদম পুরো সব কাজ হয়ে গেল। এবার আমি টুকটুক টুকটুক করে নিজের মতো স্থিরে করতে পারি। এই যে সবজিটা করে নেব, করে নিয়ে রেখে দেবো, রাতে চিন্টুও খাবে, দুপুরবেলায় আমার হয়ে যাবে। আর পমফ্রেট মাছটা তো রেখে দিয়েছি, দেখি রাত্রেবেলায় যদি চিন্টু বলে তো ভেজে দেবো, আর যদি বলে যে না মা থাক তাহলে কালকে করে দেবো। তো চলো এবার এই রান্নাটা করে নিই। যা ওলকপি ছিল একটা, ওই ওলকপিটাই কেটে নিয়েছি, সাথে গাজর দিয়েছি আর দুটো আলু দিয়েছি। আর এখানেও মশলা রেডি করে নিয়েছি, একটু আদা রসুন বাটা সাথে জিরে একসঙ্গে বাটা আছে, আর চিনি আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, নুন আছে, হলুদ আছে। এই মশলাটাও পুরো রেডি করে রেখেছি, কারণ আমি রান্নাঘর সমস্ত পরিষ্কার করে একদম তারপরে স্নানে গেছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো রান্নাঘরের অবস্থা যা হয়েছিল, ওইভাবে আমি কাজ করতে পারি না। ওই জন্য এইদিকে দেখো বেসিনে একটাও বাসন নেই, এইদিকেও যা খোসাপাতি পড়েছিল সব তুলে দিয়েছি, আর এইদিকেও গ্যাস মোছা হয়ে গেছে, এমনকি কড়াইটাও আমি ধুয়ে নিয়েছি। তারপরেই রান্নাটা বসাচ্ছি, কড়াই থাকবে, এই একদম কড়াইটা রাতে বার করে দেবো, কাল সকালে মাজা হয়ে যাবে। তো এখন আমি রান্না করব ওলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই দেখো এখন আমি লসেল খাচ্ছি, সকালবেলায় চাটা খেয়েছি, অম্বল করে গেছে, যা ঘি ছিল ওই চায়ের মধ্যে। ভাবলাম একটা গ্যাসের ওষুধ খাবো, গ্যাসের ওষুধও ছিল না। কিন্তু বাবা বলছিল যে একটা ব্লগে আমি সেদিনকে বলেছি যে আমার অম্বল করেছে, তার উপরে দুধ চা খেয়েছি। আমাকে চিন্টু যখন ঘুরতে যাচ্ছে তখন আমি বললাম ঠিক আছে তাহলে চাট ফাট নিয়ে আসবি। কেন বললাম বলো তো, ওই চিন্টু যখন বেরোবে তখন আমাকে জিজ্ঞাসা করে মা কি নিয়ে আসবো, বলো কি নিয়ে আসবো, কি খাবে। বলি দুবার তিনবার যে না কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না, কিন্তু তাও শোনে না, বলো না কি নিয়ে আসবো, এটা খাবে ওটা খাবে। একে তো লোভী মানুষ, খাবার ছাড়তে পারি না, নিজেকে কোনো রকম কন্ট্রোল করি যে না আজকে আমার অম্বল করেছে, আজকে আমি কিচ্ছু খাবো না। কিন্তু ছেলেরা মুখের সামনে এতবার করে বলে না, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই জন্য সে সময় বলেই ফেলি যে নিয়ে আসবি কিছু একটা। এই ব্লগটা দেখে তোমরা হেসেছিলে না, করার নেই। তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপি আলু, এটা একটু ভালো করে ভাজবো। ওলকপিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। হাত লাগাতেই হলো। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো ফ্রোজেন চিংড়ি মাছ তো, এগুলো ধোয়ার দরকার হয় না, ওই জন্য এগুলো ধোবো না, এগুলো ডাইরেক্ট দিয়ে দেবো। কোনো বরফ হয়ে আছে। এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিবে। চিংড়ি মাছের তরকারি রেডি। এর মধ্যে একটুখানি কস্তুরি মেথি দিয়ে দিলাম, আমার কস্তুরি মেথির সেন্টটা ভালো লাগে। মানে নিরামিষ তরকারিতে অতটা ভালো লাগে না, কিন্তু আমার আমিষ তরকারিতে কস্তুরি মেথির সেন্টটা বেশ ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, আর একটুখানি দেবো গরম মশলা। রেডি ওলকপি দিয়ে চিংড়ি মাছ। এবার আমি খেতে বসবো।
ঠান্ডা ঠান্ডা ভাতের সাথে গরম গরম সবজি। এখানে একটুখানি পোস্তটা আছে আর ওই রাইসটা আছে যেটা চিন্টুর জন্য বানালাম। এখানে আছে ডাল। দারুণ হয়েছে, তবে চিংড়ি মাছের সেন্ট একটু কম আছে। এই চিংড়িগুলো না সেন্ট কমই হয়, ওই টাটকা চিংড়ির যে একটা সেন্ট সেই সেন্টটা নেই, পুরো সেন্ট নেই, কম সেন্ট আছে। তবে রান্না ভালো, ক্লাস। 2:30 বাজছে, তাহলে চলো খাওয়া দাওয়াটা সারি, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 8:30। চিন্টু চলে এসছে আর এসেই বলল, মা আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তাই আমি সবজিপাতি একদম গরম করতে বসিয়ে দিলাম আর অন্য কিছু খাবার দিলাম না, কারণ এখন যদি উল্টাপাল্টা কিছু খাই রাতে আর কিচ্ছু খেতে চাইবে না। এইদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, একটুখানি মাছ ভেজে দেবো, যেই মাছটা সকালবেলায় ম্যারিনেট করেছিলাম। দেখলেই যে চিন্টু খেয়ে গেল না বলে আমিও আর খেলাম না মাছটা, বললাম রাতেই ভাজবো, মা বেটাই খাবো। আর এখন আমি কথা বলছি ফুচকি আর দিদির সাথে, ওই জন্য আর আমি এখানে কথা বলতে পারলাম না, পরেই ভয়েস ওভারটা দিচ্ছি। পুচকুনি নতুন গান শিখেছে, বুলবুল পাখি ময়নাটি। সেই আমরা ওকে প্রচণ্ড জ্বালাচ্ছি, বারে বারে ওকে বলছি একটু গান গাও বুলবুল পাখি ময়নাটি, আর ও তখনই বুলবুল বুলবুল করছে, তোমাদেরকেও শোনাবো। তো চলো চিন্টুকে আমি খাবারটা দিয়ে দিই, আর আজকাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট, খাতাম। আর চলো পুচকুনির গানটা শুনে নাও, আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে কিন্তু বল। আরেকবার বলো। আর বলবো না বলছি। বুলবুল গানটা করে আরেকবার করে লাস্ট আরেকবার করবে। এত বুলবুল পাখি শুনেছে যে বুলবুল পাখি গানই শিখে গেল। ফার্স্ট মা শিখলো, বাবা শিখলো, এখন বুলবুল পাখি গান শোনাচ্ছে আমাদেরকে। আরেকবার এটা ভালো করে আরেকবার করে দাও, আরেকবার করে দাও, আরেকবার করে দাও বুলবুল পাখি। এখন একটু ভালো করে বলতে হবে, অমনি করে বললে হবে না, একটু ভালো করে বলে দাও। এবার রেগে গেলে মুশকিল আছে, বুলবুলের জায়গা পেঁচা করে দিলে আমাদেরকে মুশকিল।